ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন ঘিরে ইলিনয়ের শিকাগো শহরকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কনভেনশনের ভেন্যু ইউনাইটেড সেন্টারের চারপাশে তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। কনভেনশন চলাকালে বিক্ষোভে ডাক দিয়েছে শিকাগোর প্যালেস্টাইনপন্থীরা। ধারণা করা হচ্ছে 20,000 মানুষ এই বিক্ষোভে অংশ নিতে পারে। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে শিকাগো পুলিশ। সোমবার ইলিনয়ের শিকাগোতে শুরু হতে যাচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। 4 দিনের এই আয়োজন ঘিরে শিকাগোকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কনভেনশনের ভেন্যু ইউনাইটেড সেন্টারের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানেই আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আয়োজনে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন সহ ডেমোক্রেটিক পার্টির আরও অনেক হেভিওয়েট নেতা। এই বলয়ের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকছে সিক্রেট সার্ভিস, আর বাকি সব দায়িত্বে থাকছে স্থানীয় পুলিশ। শিকাগোর পুলিশ সুপারিনটেন্ডেন্ট ল্যারি স্নেইলিং জানিয়েছেন, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। এই কনভেনশন ঘিরে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভের সংখ্যা বাড়ছে। বিক্ষোভকারীদের ইউনাইটেড সেন্টার থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বেগ পেতে হতে পারে। ধারণা করা হচ্ছে এই বিক্ষোভে অন্তত 20,000 মানুষ অংশ নেবে।